বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না। তো আজকের রেসিপি মূলো শাক। আমার মূলো শাক খেতে সত্যিই একদমই ভালো লাগে না। তোমরাও হয়তো অনেকেই খেতে ভালোবাসো না, আবার অনেকে আছো খেতে খুব ভালোবাসো। কিন্তু মা এমন করে রান্না করে, যদি আমাকে না বলে যে ওটা মূলো শাক রান্না করেছে, আমি কিন্তু খেয়ে নিই, কিন্তু জানলে আর খাই না। তো চলো মা কীভাবে রান্না করে সেটা আজকে তোমাদেরকে বলে দিই। ফার্স্টে তো মা কড়াইতে তেল দিয়ে দেয়, সর্ষের তেল অবশ্যই ইউজ করবে। তেলটা গরম হলে তাতে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে কিন্তু ফোড়ন দিতে হবে। তারপরে কিন্তু কেটে রাখা মূলো শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তারপরে একটু লবণ স্বাদ মতো আর একটু হলুদ দেবে, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। মূলো শাক তোমরা কেন খাবে? কারণ মূলো শাকে ভিটামিন কে, ভিটামিন সি, আয়রন এইসবগুলো কিন্তু থাকে। ওর জন্য মূলো শাক খাওয়া কিন্তু খুবই উপকার। এসবগুলো মূলো শাকে থাকায় আমাদের হজম শক্তি বাড়ায়, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ডায়াবেটিস দূর করে, হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। তো সুতরাং বুঝতেই পারছো মূলো শাকের কিন্তু অনেক গুণ আছে। তো এতে কিন্তু কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দেবে আর সামান্য স্বাদ মতন মিষ্টি দেবে। কারণ চিনি দিলে কি হয়, তোমার এই নুন আর ঝালের ব্যালেন্সটা কিন্তু চিনির জন্য খুব ভালো হয়, তাই সামান্য পরিমাণে কিন্তু দিয়ে দেবে। তারপরে মা ভালো করে একটু কাঁচা লঙ্কা চিনি এইসব দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিল। আর শাকটাকে অবশ্যই নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবে, তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে। তারপর নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি।